অনেকদিন ধরে ভাবছিলাম ওমরের সাথে একটু কথা বলবো, কিন্তু এত এত কাজের ব্যস্ততায় ঠিক সময় হয়ে ওঠে না। ওর কাছে কিছু প্রশ্ন আছে আমার। উমর আমার চেয়ে বয়সও একটু ছোট। কাজের সুবাদে এই নতুন শহরে এসেছি প্রায় 2 বছর হলো। আমার পাশের ফ্ল্যাটেই ওর পরিবার থাকে। এই ছেলেটাকে দেখছি সেই তখন থেকেই। আমাদের তেমন কথা হয় না তা না, মাঝে মাঝে জুমার নামাজে দেখা হলে হয়তো কেমন আছো, ভালো আছি, এই পর্যন্তই। এই ছেলেটার মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি মাস দুয়েক ধরে। সে আগে থেকে নামাজ কালাম মোটামুটি পড়তো, কিন্তু একটা পরিবর্তন, যে পরিবর্তনটা সবচেয়ে বেশি আমার মনে প্রশ্ন জাগিয়েছে সেটি হলো ওর বাবা মায়ের প্রতি আচরণ। এই ছেলেটাকে দেখেছি অসম্ভব রাগী। মায়ের সাথে সবসময় উঁচু গলায় কথা বলতো, সবসময় ধমকের সুরে কথা বলতো। বাবার কাছ থেকে মোবাইল কেনার টাকা নিয়ে কতদিন ধরে তার চিৎকার চেঁচামেচি শুনেছি। মাঝে মাঝে আমার মনে হতো এই ছেলেটা পৃথিবীতে সবচেয়ে বেশি তার বাবা মাকে ঘৃণা করে মনে হয়। ঘরের জিনিসপত্র ভাঙচুর করা, সারাক্ষণ রাগারাগি করা, সারাক্ষণ মায়ের সাথে তর্কাতর্কি করা, বাবার কথার অবাধ্য হওয়া। এই ছেলেটার হঠাৎ অদ্ভুত রকম শান্ত হয়ে যাওয়া তো যে কাউকেই অবাক করবে। এখন এই ছেলেটাকে দেখি ঘরের প্রত্যেকটা কাজে মাকে সাহায্য করতে। বাজার করে নিয়ে আসা থেকে শুরু করে মাকে রান্নায় সাহায্য করা, তার উপর এখন সেই চিরাচরিত রাগী কণ্ঠের মোলায়েম রূপ। যে কারো মনে প্রশ্ন জাগাবে এটাই স্বাভাবিক। কিসে তাকে এত শান্ত হতে বাধ্য করেছে? কিসে তার আচরণে এত মিষ্টতা এনে দিয়েছে? কিসে তাকে বাবা মায়ের বাধ্য সন্তান বানিয়েছে? আজ জুমাবার, ভাবছি আজকে উমরের সাথে কথা বলেই ছাড়ব। নামাজ শেষে দৌড়ে গিয়ে ওকে ধরলাম। আসসালামু আলাইকুম উমর, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমরা কি 5 মিনিট কথা বলতে পারি? সে মুখ ভর্তি হাসি নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই ভাইয়া। আচ্ছা ওমর, তুমি যদি কিছু মনে না করো, আমি কি জানতে পারি তোমার আচরণের এই অদ্ভুত পরিবর্তনের নেপথ্যে কারণ কি? বিশেষ করে তোমার বাবা মায়ের সাথে কিসে তোমাকে এত শান্ত, বাধ্য সন্তান হতে বাধ্য করেছে? উমর কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। খেয়াল করলাম ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমার হঠাৎ মনে হলো প্রশ্নটা করা বোধহয় উচিত হয়নি। বললাম, দুঃখিত ওমর, তুমি যদি কষ্ট পেয়ে থাকো। সে বলল, না ভাইয়া, কষ্টটা আপনার প্রশ্ন থেকে না, কষ্টটা স্মৃতিচারণে। কত কষ্টই না দিয়েছে আমার বাবা মাকে। আমার এই পরিবর্তনটার পেছনে রয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের প্রতি শব্দটি পর্যন্ত বলবে না, তাদেরকে তিরস্কার করবে না, বরং তাদের সামনে বিশেষ মর্যাদার সাথে কথা বলবে। সারাক্ষণ বিনয় ও নম্রতার সাথে তাদের সামনে নত হয়ে থাকবে। আর এই দোয়া করবে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি সেই রকম রহম করুন যেমন করে বাল্যকালে আমাকে প্রতিপালন করেছেন। এই আয়াতটা শোনার পর থেকে নিজেকে আর সংবরণ করতে পারিনি ভাইয়া। সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তারা জান্নাত লাভের একটি মাধ্যম। যে মায়ের পায়ের নিচে আমার জান্নাত, সেই মাকে কত চরম কষ্টই না দিলাম। যে বাবা তার ঘাম ঝরিয়ে দিনের পর দিন কষ্ট করে আমার আহার জুটিয়েছে, কষ্ট করে মানুষ করছে, তাকে কত কষ্টই না দিলাম। আল্লাহ বলছেন, আমরা যাতে বিরক্ত হয়ে পর্যন্ত না বলি। এমনকি যার পিতামাতা অমুসলিম তার সাথে উঁচু গলায় ধমকের সুরে কথা বলা যাবে না। আর আমি বলতে বলতেই কাঁদতে লাগলো সে। আমি কেমন জানি নিস্তব্ধ হয়ে বসে রইলাম। কিছু বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। উমর বলল, আচ্ছা আসি ভাইয়া, দোয়া করবেন, আসসালামু আলাইকুম। আমি বসে আছি নিশ্চুপ হয়ে। বাবা মারা গিয়েছেন বছর 3 হলো। রাগ করে মায়ের সাথে অনেক দিন কথা বলা হয় না বাড়িতেও যাওয়া। ফোনটা বের করলাম, মাকে কল দিলাম। ওপার থেকে সে মায়াময়ী কণ্ঠ,
বাবা, কেমন আছিস? এতদিন পর রাগ ভাঙলো। খেয়েছিস? কি রে, কথা বলিস না কেন? রাগ করে আছিস নাকি? আমি বললাম, না মা, তোমার কণ্ঠ মিস করছি। তুমি কথা বলো মা। মা কথা বলেই যাচ্ছে। কত গল্প আছে তার আমাকে বলার। আগে শুনতে বিরক্ত লাগতো, কিন্তু আজ অসম্ভব রকম ভালো লাগছে। ভেতর থেকে একটি দোয়া আসছে, রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা।